নমস্কার। জয় মা তারা, জয় গুরুবন্ধু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের ভালো থাকা, সুস্থ থাকা নিয়ে কিন্তু আমি প্রতিদিন আপনাদের কাছে চলে আসি। আজকে বলবো, যাদের অবিবাহিত মেয়েদের বিয়ে হচ্ছে না বা বিয়ে বাধা আসছে, সেই বাধা কাটানোর জন্য কী করবেন সেটাই বলবো। অবিবাহিত ছেলেদের বিয়েতে বাধা আসছে বা বাধা কাটাবার জন্য কী করবেন সেটাও বলবো। তার আগে বলবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, ঠিক আছে? আচ্ছা, অবিবাহিত ছেলেদের যদি বিবাহ হচ্ছে না বা অবিবাহিত মেয়েদের যদি বিয়ে হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? সেই ক্ষেত্রে আপনাদেরকে বলবো, এই বিয়ের বাধা কাটানোর জন্যে শিবের পুজো তো অবশ্যই করবেন। শিব ঠাকুরের পাশে অবশ্যই নন্দীকে রাখবেন, ঠিক আছে? যেটা শিবের পাশে যে নন্দী থাকে, ষাঁড়গরু যেটাকে বলা হয়, এই শিবের পাশে নন্দীকে অবশ্যই রাখবেন। এটি রাখলে কি হবে, এইভাবে যদি পুজো করেন বা সেবা করেন, যার বিয়ে হচ্ছে না সে যদি করতে পারে বা সে যদি না পারে, তার ফ্যামিলির গার্জিয়ান, মা বাবা, মাসিমা, জেঠিমা, কাকিমা, দিদি, তারা করলেও হবে। এটা করলে কি হবে, আপনি আপনার মেয়ের বিয়ের বাধা কেটে যাবে, আপনার ছেলের বিয়ের বাধা কেটে যাবে, বা আপনার আত্মীয় স্বজনের রিলেটিভের যদি বিয়েতে বাধা আসছে সেক্ষেত্রেও কিন্তু কেটে যাবে, ঠিক আছে? অবশ্যই শুধু শিবের পুজো করলে কিন্তু হবে না। এখানে শিবের পুজো করার সাথে সাথে নন্দীকেও ঠিক সেইভাবেই পুজো করতে হবে, ঠিক আছে? শিব কিন্তু নন্দীর কথা খুব শোনে, যার জন্যে যে নন্দীকে সেবা করবে শিব কিন্তু তার কথা খুব সাড়া দেয়। আমরা বলি, বাজে স্বপ্ন দেখলে নন্দীর কানে বলে আসো, বাজে স্বপ্নটা কেটে যাবে, ঠিক আছে? এই কারণে বলবো, ভালো স্বপ্ন দেখার জন্য নন্দীকে অবশ্যই সেবা যত্ন করুন, তার সাথে শিবকে পুজো করুন, শিবকে সেবা করুন। যার যার এরকম সমস্যা আছে এই উপায়টা অবশ্যই করবেন, তাহলে দেখবেন ছেলে মেয়ের খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে, ঠিক আছে? আর যারা মনে করছেন অনেক দিন ধরে রোগে ভুগছেন, কোনো দুরারোগ্যে ভুগছেন, কিছুতেই সেরে উঠতে পারছেন না, মারাত্মক মারাত্মক রোগে অনেকে ভুগছেন, ওষুধ খাচ্ছেন, বড় বড় জায়গায় ডাক্তার দেখাচ্ছেন, মনে করছেন কিভাবে সুস্থ হবো তাড়াতাড়ি, পয়সা থেকে পয়সা যাচ্ছে কিন্তু সুস্থ হতে পারছেন না, সেই ক্ষেত্রে কি বলবো, আপনারা যারা যারা শিবের পুজো করছেন তারা অবশ্যই শিবের পুজো করবেন, ঠিক আছে? এবং যদি মনে করেন অকাল মৃত্যুর থেকেও কিন্তু আপনাকে ফিরিয়ে এনে দেবে, এই নন্দীকে যদি পুজো করেন, শিবের সঙ্গে যদি নন্দীকে পুজো করতে পারেন, সেই ক্ষেত্রে যে কোনো রোগ ব্যাধি আপনার পরিবারে যারই হোক না কেন, খুব ভুগছে, বহুদিন ধরে ভুগছে, চিকিৎসা করছেন, সারছে না, ঠিক আছে? আপনারা সবাই চিন্তায় আছেন, টাকা পয়সা বেড়ে যাচ্ছে, ভেলুরে নিতে হচ্ছে, ব্যাঙ্গালোরে নিতে হচ্ছে, কলকাতায় বড় বড় ডাক্তার দেখাতে হচ্ছে, যদি এরকম মনে করছেন বা বড় বড় চিকিৎসা করতে হচ্ছে, বড় বড় রিপোর্ট তৈরি করছে, আপনার ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, হয়তো আপনি কিছুতেই এত টাকা খরচ করতে পারছেন না, তার সাথে আপনাকে বলবো এই উপায়টা অবশ্যই করবেন। শিব পুজো অবশ্যই করবেন, মহামৃত্যুঞ্জয় শিব হচ্ছে মহামৃত্যুঞ্জয়, তার সাথে সাথে নন্দীকে পুজো করবেন। শুধু শিবকে পুজো করলে কিন্তু হবে না, নন্দীকে যদি তার সঙ্গে সেবা করতে পারেন তাহলে দেবেন অকাল মৃত্যুর থেকেও কিন্তু রক্ষা পাবেন, ঠিক আছে? মারাত্মক থেকে মারাত্মক রোগ থেকেও কিন্তু আপনাকে কিন্তু সারিয়ে তুলবে, ঠিক আছে? এই শিব পুজোর সাথে সাথে নন্দী পুজো, ঠিক আছে? শিব পুজো শুধু করলে হবে না, নন্দীকেও পুজো করতে হবে। আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন, যে কোনো রোগী থাকুক না কেন, যে কোনো ছোট রোগ বড় রোগ বলে কোনো কথা না। যারা যারা রোগে ভুগছেন, মনে করছেন বহুদিন ধরে ছোটোখাটো রোগ হোক আর বড় কোনো মারাত্মক যদি সমস্যা হয়, এবং যদি আপনাদের সবসময় একটা ভয় কাজ করে, কি হবে সারছে না কেন, জিনিসটা কি আদৌ ভালো হবে কি না, বা এখান থেকে বেরোতে পারবো কিনা, টাকা পয়সা বেরিয়ে যাচ্ছে, তার সাথে সাথে খুব কষ্টও পাচ্ছেন, যদি মনে করেন এরকম হচ্ছে, তাহলে আপনারাও কিন্তু করবেন, যারা যারা এই সমস্যাগুলো ফেস করছে, শিব পুজো করবেন, তার সাথে নন্দীকে পুজো করবেন, ঠিক আছে? তাহলে দেখবেন আপনি যে কোনো রোগের থেকে কিন্তু মুক্তি পাবেন। শিব পুজোর সাথে নন্দী পুজোর সেবা করলে রোগ ব্যাধি যে কোনো কষ্ট থাকলে সেটাও কিন্তু দূর হয়ে যাবে, ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। নমস্কার।